ভোট ঘোষণার পর মাঝরাতেই একেবারে মুখ্য সচিব বদল, নজিরবিহীন বদল। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নিয়ে আসা হলো, মুখ্য সচিব থেকে সরানো হলো নন্দিনী চক্রবর্তীকে। রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরানো হলো জগদীশ প্রসাদ মিনাকে। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। এর আগেও ভোট হয়েছে, কিন্তু এর আগের ভোটে নজিরবিহীন বলা হচ্ছে মুখ্য সচিবকে এভাবে সরানো হয়নি। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কেন হঠাৎ করে এরকম মাঝরাতে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া কি মনে করা হচ্ছে? দেখো, নির্বাচন কমিশনের তরফে গতকালই যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে সুষ্ঠুভাবে তারা চায় এ রাজ্যে নির্বাচন করতে এবং শান্তিপূর্ণ উপায় নির্বাচন করতে। সেই কারণেই নির্বাচন কমিশনের এই বদলি বলেই মনে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে কোনো কারণ দেওয়া হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে মাথায় রেখেই এই বদলি তারা করেছেন। কিন্তু যেটা নজিরবিহীন, যেটা সাধারণত দেখা যায় না, যেটা এবারে দেখা গেল প্রথম, যে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বদলি করা হলো, কিন্তু সেখানে সরাসরি নির্বাচন কমিশন কারা সেই পদের দায়িত্ব নেবেন তাদের নামের তালিকা দিয়ে দিল। অর্থাৎ এতদিন ধরে আমরা যে রীতি দেখে এসেছি যে নির্বাচন কমিশন বদলি করলেও রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চায় এবং তার মধ্যে থেকে একজনকে নিয়োগ করে, সেখানে নির্বাচন কমিশন কিন্তু শর্তও দিয়ে দেয়। কিন্তু এই প্রথম আমরা দেখলাম নজিরবিহীনভাবে নির্বাচন কমিশন সে মুখ্য সচিবেরই বদলি বলো বা স্বরাষ্ট্র সচিবেরই বদলি বলো বা রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ক্ষেত্রে বদলি বলো, কোনো ক্ষেত্রেই কিন্তু নাম চায়নি। নির্বাচন কমিশন প্রয়োজনীয় অর্থাৎ সংশ্লিষ্ট অফিসারদের নাম দিয়ে দিয়েছে, তারা কখন দায়িত্ব নেবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললে তুমি, যে এর আগে আমরা দেখেছি ভোটের সময় যদি বদল করতে হয় তাহলে নজিরবিহীনভাবে নাম চাওয়া হয়নি। এবার 3 জনের নাম চাওয়া হয়নি, শুধুমাত্র নাম বলে দেওয়া হয়েছে। কটার মধ্যে জয়েন করতে হবে তাও বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক তরজাও এ নিয়ে। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। দেখুন, মালিক হুকুম দিয়েছে, কর্মচারীকে হুকুম তামিল করতে হবে। 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। কর্মচারী 1,25,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য যা যা করণীয় সব কাজ করেছে। তারপরে মালিক বলেছিল 2 দফায় ভোট করতে হবে, তার কর্মচারী 2 দফায় ভোট করার নির্দেশিকা জারি করেছে। আর এই মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল তো প্রতি নির্বাচনের আগে করে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে নন্দিনী চক্রবর্তী তিনি শুধু একজন স্বরাষ্ট্র সচিব নন, স্বাধীন ভারতে বাংলার বুকে প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব, যিনি নিজের যোগ্যতায় এই ধরনের শীর্ষ পদে পৌঁছেছেন। তাকে বিজেপির অঙ্গুলি হেলনে এসে প্রথমেই সরিয়ে দেওয়াটা ব্যাকফায়ার করবে না তো? এইরকম ভাবে প্রতিবার বাঙালির সাথে এই অসম্মান, এই অসভ্যতম করাটা। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে সরিয়ে দেওয়া হলো এবং নিয়ে আসা হলো দুষ্মন্ত নারিয়ালকে। এই নিয়ে লোকসভা, রাজ্যসভায় ক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াকআউট করলো তৃণমূল কংগ্রেস। নন্দিনী চক্রবর্তীকে সরানো মাঝরাতে, জগদীশ মিনা তাকেও সরানো হলো, সংঘমিত্রা ঘোষকে নিয়ে আসা হলো স্বরাষ্ট্র সচিব পদে। নতুন মুখ্য সচিব দুষ্মন্ত 1993-এর ব্যাচের আইএস অফিসার, আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও সামলেছেন। কি বললেন ডেরেক ওব্রায়েন রাজ্যসভায়, দেখুন। In the dead of night, the chief secretary, the principal secretary, the home secretary have been removed by the election commission. Sir, they have all the power. They have all the power to do it. Sir, they have all the power to do it. No disturbing the house in protest against what the chief election commissioner is doing. We, my party, the All India Trinamool Congress, is walking out for the day. चुनाव आयोग का पावर वो अलग है, संविधान ने उसको पावर दिया गया है, उसको सदन में रेज करके कोई मतलब नहीं है। और मैं ये मानता हूं कि संवैधानिक संस्थाओं का इज्जत करना चाहिए। तृणमूल कांग्रेस और कांग्रेस पार्टी हमेशा संवैधानिक संस्थाओं को हमला करने का यह आदत बनाया हुआ है, ये ठीक नहीं है और ये सदन का समय को भी दुरुपयोग किया है।
আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ সমাজবাদী পার্টি নেতা अखिलेश यादवेর। जब कभी भी चुनाव होता है दिल्ली की सरकार और अगर प्रदेश की सरकार उनकी नहीं है तो सबसे पहले डीजीपी हटाएंगे, चीफ सेक्रेटरी हटाएंगे। यहाँ भारतीय जनता पार्टी के लोगों ने जानबूझ करके सरकार से मिलकर के दिल्ली की और चुनाव आयोग से मिलकर के अधिकारियों को हटाया होगा। यूपी में तो कभी नहीं डीजीपी हटता। चुनाव आयोग को कितनी शिकायतें की गई, कभी चुनाव आयोग ने हटाया? क्या उनके अधिकारियों को हटाया जिनके अधिकारियों के परिवार के चुनाव लड़ रहे थे लोग? আর কমিশন যেটা করেই থাকে ভোটের আগে সেটাই করলো, রাজ্যের ডিজিকেও সরিয়ে দেওয়া হলো। নতুন ডিজি পীযূষ পান্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তা এবং পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার তাকেও সরানো হলো। সুপ্রতিম সরকার সরলেন, ছিলেন অজয় নন্দা হলেন এই মুহূর্তে পুলিশ কমিশনার। এবং এডিজি আইন শৃঙ্খলা ছিলেন বিনীত গোয়েল, তাকে সরিয়ে কমিশন অজয় রানাডেকে এডিজি আইন শৃঙ্খলা করলেন। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, দিল্লি থেকে কি জানা যাচ্ছে? এটা কি রুটিন মাফিক নাকি অন্য কোনো কারণ আছে? কারণ সিদ্ধিনাথ গুপ্তা থেকে আরম্ভ করে অনেকেই বলেন পুলিশ মহলে দক্ষ অফিসার তারা। একেবারে দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে এই ট্রান্সফার নিয়ে, তাদের বক্তব্য যে গতকালই যখন নির্বাচন ঘোষণা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বাংলায় শান্তিপূর্ণ এবং হিংসা মুক্ত নির্বাচন করার কথা বলেছিলেন এবং সেই উদ্দেশ্যেই এই ট্রান্সফার করা এবং আগামী দিনে যে আরও এরকম বেশ কিছু ট্রান্সফার হতে পারে সেই ইঙ্গিতও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ হলো যে গতকাল নির্বাচন ঘোষণা হওয়ার 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে একেবারে প্রশাসনিক স্তরের সব থেকে বড় আধিকারিকদের বদল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনেরও বলা যেতে পারে শীর্ষ আধিকারিকদেরকে বদল, একেবারে রাজ্য পুলিশের ডিজি বদল এবং তার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ কমিশনার বদল, এডিজি ল অ্যান্ড অর্ডারের বদল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য যে যেহেতু হিংসার ঘটনা বাংলায় অনেক বেশি ঘটে এবং সেই কারণে কমিশনের উদ্যোগ যে অনেক আগে থেকেই এই গোটা পরিস্থিতিকে আইন শৃঙ্খলার আবদ্ধে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধরে দেওয়া, সেই কারণেই এই বদলি। এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পীযূষ পান্ডে বা সুপ্রতিম সরকারের মতো যারা অফিসাররা রয়েছেন, তারা কেউই নির্বাচনের কোনো কাজে যুক্ত হতে পারবেন না, সেটাও কমিশনের তরফ থেকে আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর তরজা। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, এই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। পুরো অফিসারটাকেই বদলি করে দিক, বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না, এই হৃদয় দপ্তর পাল্টাবে না। দফা কমিয়ে রেকর্ড বাহিনী, এর আগেই অনেক আগে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আসা হয়েছিল, কমিশন পাঠিয়েছিল। এবার 2 লক্ষ, 2 দফায় 2 লক্ষ, বাংলায় কমপক্ষে 2000 কোম্পানি, মানে প্রায় 2 লক্ষ জওয়ান মোতায়েন হবে। দফা কমিয়ে বাংলার ভোটে বাহিনীতে জোর কমিশনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 2 লক্ষ জওয়ান, এটা এই 2 লক্ষকে কিভাবে কোথায় মোতায়েন হবে সেরকম কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত জানা গেছে? এবং এটা নজিরবিহীন কিনা 2 লক্ষ? দেখো, নজিরবিহীন তো অবশ্যই, তার কারণ 2024-এর লোকসভা ভোটে আমরা দেখেছিলাম 1100 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 2021-এর বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম 1000 কোম্পানির সামান্য বেশি বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু যেহেতু এবার দফা কমছে, অর্থাৎ 2 দফায় ভোট হবে রাজ্যে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছে। এটা যেমন একদিকে কারণ, অন্যদিকে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রেও বেশ কিছু নির্দিষ্ট পরিকল্পনা নির্বাচন কমিশন নিচ্ছে বলেই কমিশন সূত্রে খবর।
যেটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকবে, সেই বুথে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। অন্যদিকে যে ভোট গ্রহণ কেন্দ্রে 2টি বুথ থাকবে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন নিরাপত্তার জন্য। কিন্তু পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এবারে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র বুথে থাকবেন তা নয়, কেন্দ্রীয় বাহিনীর একাধিক অর্থাৎ একদিকে যেমন নাকা চেকিং এ থাকবে তেমনি স্ট্রাইক ফোর্স হিসেবে থাকবে। এই একাধিক পরিকল্পনা নির্বাচন কমিশনের তরফে নেওয়া হচ্ছে। আর 2000 কোম্পানির ন্যূনতম বাহিনী মোতায়েন করা হচ্ছে এবারের বিধানসভা ভোটে। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আমি আসবো সোমরাজ।